हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। আমি ঋত্বিকা মালিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। তো নিয়ে চলে এসেছি কালী পূজা 2023 ব্লগ এবং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কাগজের মা কালীর পুজোর মুহূর্ত এবং তার সাথে তোমাদের দর্শন করাবো বল্লভপুরের মা শ্মশান কালীর এবং তার সাথে শ্রীরামপুরে এবং তার আশেপাশের কিছু পুজো প্যান্ডেলের মা কালীর দর্শন তোমাদের করাবো। আর তার সাথে আমাদের শ্রীরামপুরের কালী পুজোর বিসর্জন হয় কিভাবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে। অ্যান্ড let's start the video. কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর দিন থেকে ভিডিওটা আমি শুরু করেছি। তো এখানে দেখতেই পাচ্ছি আমি 14 প্রদীপ জ্বেলে দিয়েছি, আমার বারান্দার মধ্যে সুন্দর করে সাজিয়েছি, ডেকোরেট করেছি এবং সেদিনকে আমি আমার কালী ঠাকুরকে কমপ্লিট করছিলাম। তো কমপ্লিট করা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে যে ঘাড়াটা হয় সেটাকে আমি এখানে অভিষেক করিয়ে ঠাকুরের হাতে পরিয়ে দিয়েছিলাম। তো আমার মা কালীকে তৈরি করার কাজ কমপ্লিট হয়ে গেছিলো এবং সমস্ত ডেকোরেশনস আমি কমপ্লিট করে নিয়েছিলাম ওই দিন সকালবেলায় কালী পুজোর দিনকে। এবং কালী পুজোর রাতে আমার বাড়িতে পুজো হয়েছিল, তো বিকাল অবধি আমি ডেকোরেশনই করেছি ধরতে গেলে, কারণ কালী ঠাকুরই কমপ্লিট হয়েছিল কালী পুজোর আগের দিন। তো এখানে দেখতে পাচ্ছ দিওয়ালির দিনকে আমার বাড়ির রাধা গোবিন্দ এবং গোপালকে কি সুন্দর লাগছে। এই যে রাই আমার, আর এটা হচ্ছে আমার রাধা গোবিন্দ, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই যে আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি। এবার আমি একটু গেছিলাম আমার মামার বাড়িতে এবং মামার বাড়ি ওখানে শীতলতলার বিভিন্ন কালী পুজো প্যান্ডেলের কালী ঠাকুর তোমাদের সাথে আমি এবার শেয়ার করছি। এই যে কালী ঠাকুরটা দেখাতে চলেছি না, এই ঠাকুরটা দেখছো, এটা আমার ছোটোবেলাকার খুবই প্রিয় একটা ঠাকুর, কারণ এটা আমার খুবই সুন্দর লাগে দেখতে প্রতি বছর। কি সুন্দর ঠাকুরটা হয়, জাস্ট দেখো কত সুন্দর, কত বড় একটা ঠাকুর। তো এটা আমার খুবই ভালো লাগে। এ দেখো আমি আর মা মিলে ঘুরে বেড়াচ্ছি এসে। তো এরপর আমি চলে গেছিলাম শ্রীরামপুরের বল্লভপুরের শ্মশানকালী মন্দিরে। তো দেখতে পাচ্ছ যাওয়ার পথে আমি এই ভিডিওটা করেছি। তো আমি এবার বল্লভপুর কালী মন্দিরে চলে গেছিলাম এবং ওখানে গিয়ে আমি মা কালীর দর্শন করেছিলাম। তো সেই মোমেন্টটাও তোমরা দেখতে থাকো। এখানে এত ভিড় ছিল যে আমার দূর থেকেই করতে হলো ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর মেলা বসেছিল দুদিকে এবং কত ভিড় ওই দিনকে হয়েছিল আমাদের এখানে বল্লভপুরের কালী মন্দিরে। এবং এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এবার আমি মায়ের পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। তো তার আগে আমার পুজো করার ভিডিও তোমাদের সাথে আমি এবার শেয়ার করব। তো চলো দেখতে থাকো। পুজো শেষে প্রসাদ খেয়ে আমি দিনটা কমপ্লিট করি এবং তার পরের দিনকে আমি বেরিয়েছিলাম মা বাবার সাথে একটু প্যান্ডেল হপিং করতে। একটু বাড়ির আশেপাশেই ঘুরছিলাম। এটা হচ্ছে শেওড়াফুলির একটা পুজো প্যান্ডেল যেটা খুব সুন্দর করেছিল, তাই বাবা বলে চ দেখি আনি তোকে বলে আমি বাবার সাথে গিয়ে দেখে এলাম। তো সত্যিই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল এবং তারপরে বাড়ির আশেপাশে কিছু পুজো প্যান্ডেলে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তো তখন আমি ভিডিওস করেছি কিছু কিছু। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের শ্রীরামপুরের কালী পুজোর বিসর্জনের মোমেন্টস। তো দেখতেই পাচ্ছ কালী পুজো কার্নিভাল একবারে চলে আমাদের এখানে
এবং গঙ্গার ঘাটে শ্রীরামপুরের যাত্রার বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন কালী পুজোর বিসর্জনের ক্লিপ তোমাদের জন্য তুলে রেখেছিলাম। তো সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিও কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। ভাইফোঁটার পরের দিন আমি যাচ্ছিলাম মামার বাড়িতেও, দেখতেই পাচ্ছ আমার পাশে আমার দিদা রয়েছে। এবং ওই দিনকে মামার বাড়ি যাওয়ার পথে আমি প্রচুর ঠাকুর দেখেছি এবং মামার বাড়িতে গিয়েও আমি প্রচুর ঠাকুর দেখেছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুর আমি ওই দিনকে দেখেছিলাম। এই দেখো আমাদের বিদর্শনা এখানে নাচতে শুরু করে দিয়েছে। আর এই ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছিল, বেশ ঠাকুরটার মুখটা দেখো তোমরা। এবার আসছে সেই ঠাকুরটা যেটাকে আমি তোমাদেরকে বলেছিলাম যেটা আমার প্রতি বছর আমি ছোটোবেলা থেকে ঠাকুরটা দেখতে ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে শ্রীরামপুর যাত্রার গাবতলার ঠাকুর, শীতলতলার এখানে গাবতলার ঠাকুর। এবং এই ঠাকুরটা বিশাল বড় আকারের হয় এবং ঠাকুরটার মুখটা দেখো কি মিষ্টি। অলওয়েজ আমার খুবই ভালো লাগে ঠাকুরটা দেখতে। তো ছোটোবেলা থেকে প্রতি বছর আমি ঠাকুরটা দেখতে যেতাম মায়ের সাথে। আমার কালী পুজোর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।